বীর্যটা কি সুন্দর করে তার নেবের নিচে বেঁধে রাখলো। যখনই বীর্যটা বেঁধে রাখলো, আগে 10 মাস 10 দিন সেখানে আবার একটি সুন্দরী কন্যার জন্ম হয়ে গেল। মেয়েটার নাম কি রাখছে? ও মেয়েটা মনে করে ব্রাহ্মণে করিল কে নাম রাখিয়ে দিল। তাদেরকে জন্মদিনে খেতে আবার এদিকে চলছে মহাপ্রভু যাচ্ছে। জন্মদিনে খেতেও বেলবৃক্ষ নিচ্ছে চলছে মহলে। এদিকে আবার মনে মনে গঙ্গা দুর্গা আমি তো কথা দিয়ে গেছে, একবারও তো চিনতে পারছে না। আবার কিরূপে মহাদেবের মনটাকে ছড়া করতে যাচ্ছে। চলো অভিনয়ের মাধ্যমে শিব যায়
আচ্ছা আমার কি কি পাওয়া যায়? আমার দরকার দই। চিনি কোনায় পারে দোলা পাইগা ওরে চিনি কোন কালারে দেখিয়া সংগ্রাম কি শান কালারে শুনেন, আপনাকে তো চিনতে পারলাম না। ওরে আমাকে চিনতে পারোনি? না না, আমি কৈলাসে গঙ্গা বেরিয়েছি, প্রভু যে আমার ছিল উত্তর ভুবনে গেছি, তাকে দিয়ে পরীক্ষা করেছি, প্রভু সে আমাকে চিনতে পারেনি। এখন এই বেশ ধাপ করি আমার ধর্ণা করতে। প্রভু এই শোনো, আমি কোথায় কাস্টমার পাবো? তাই বুঝি, ঠিক আছে একটু ধরিও। হরি ভুবন মোহন রূপ তোমারি, হরি ভুবন মোহন রূপ তোমারি, দেখলে প্রাণ জোড়াই। ওরে আমার বাড়ি এই রে বন্ধু, আমার বাড়ি আই। ওরে আমার বাড়ি এই রে বন্ধু, আমার বাড়ি আই। ভুবন মোহন রূপ তোমারি, ভুবন মোহন রূপ তোমারি, দেখলি প্রাণ জুড়াই। আমার বাড়ি আইরে বন্ধু, আমার বাড়ি আই। তুমি আমার বাড়ি আইরে বন্ধু, আমার বাড়ি আই।
ওরে আমার বাড়ি আইতে রে বন্ধু কে করছে মানা বন্ধু চেনা চেনা বন্ধু রে ওরে আমার বাড়ি আইতে রে বন্ধু কে করছে মানা বন্ধু চেনা চেনা ওরে আসবে বলে সারিরা চলো ওরে আসবে বলে সারিরা চল রেখেছি রাস্তায় আমার বাড়ি হাইরে বন্ধু আমার বাড়ি আই ও তুমি আমার বাড়ি হাইরে বন্ধু আমার বাড়ি আই আমার বাড়ি আইতে রে বন্ধু রাস্তায় কাদা জল বন্ধু পাড়ার লোক সজন বন্ধু রে আমার বাড়ি আইতে বন্ধু রাস্তায় কাদা জল বন্ধু পাড়ার লোক সজন ওরে নিত আয়ো নিত যায় ওরে নিত আয়ো নিত যায় আমার বাড়ি আইরি বন্ধু আমার বাড়ি তুমি আমার বাড়ি আইরি বন্ধু আমার বাড়ি ফুল সজ্জা সাজাইয়া রাখছি বন্ধু তোমার নাম বন্ধু নির্জন নিরালাই বন্ধু রে ফুল সজ্জা সাজাইয়া রাখছি বন্ধু তোমার নাম বন্ধু নির্জন নিরালাই ওরে আসবে বললে সারিরা চলো ওরে আসবে বললে সারিরা চল দেখে রাস্তায় আমার বাড়ি এই বন্ধু আমার বাড়ি আই ও তুমি আমার বাড়ি এই বন্ধু আমার বাড়ি আই তাই নাকি? আচ্ছা দাদা, আপনার এই সেকেন্ড হ্যান্ড শোরুমে আমরা যদি কোনোদিন মাল নিতে যাই তবে কিসের কিসের বিনিময়ে মাল পাবো সেটা শুনতে চাই বলে দিলে ভালো হয়। তাহলে শুনো হ্যাঁ। ওরে পায়ের নূপুর হাতের বালা থাকি যদি সিটি বালা তোরা দিয়ে দান পাবে সোনা সোনা তোরা আমার কাছে আমার কাছে Only ওয়ান পিস এটা আরো আপডেটের মাল তোমার দাদু কেমন আছে? দাদু কেমন আছো ভালো দাদু ভালো আছে এই দই লাগবি তো এটা কি শ্রীকল্লা বাজার হ্যাঁ হ্যাঁ এটাই। ওরিয়া ভাতার মুখী দই খমখম দই টক মিষ্টি দই ওই দই লাগবে তো
পোকা হইছে না মানুষের পাগলা বসে আরে কি পোকা স্যার কি বকা যায় ওরে দই লাগবে তো ওরে আমি খম খম দই টক মিষ্টি দই ভাতার মুখে দই বলো আরে ওটা হচ্ছে দইয়ের দোকান আচ্ছা এখানে কি কি দই পাওয়া যায় নামগুলা বলতেছি তাই নাকি হাই হাই কাস্টমার হাই দোকানি হাই কেমন আছো বাবু আমি ভালো আছি তুমি কেমন ও মা আমি সেই ভালো আছি এক্সকিউজ মি নো এভরিথিং রক হিয়ার আই এম নট ড্রেসিং টেবিল ও তাই এই হাতটা ছাড়ো আচ্ছা হাই আরে আমার হাতটা ছাড়ো তোমার হ্যাঁ আচ্ছা বলো তো তুমি এখানে কিসের দোকান নিয়ে এসেছো ওরে আমি দই ওরি আচ্ছা তোমার কেজি কত এক থাপ্পড় মারবো কেজি কেজি ও মা ওরে বাবু ও ঠান্ডা পড়ে গেছে দামও কমে গেছে অনলি 70 টাকা আচ্ছা তোমার দইয়ের ঢাকাটা উঠাও তোমার দইয়ের ঢাকাটা ও মা ঠিক আছে বাবু আচ্ছা দেখো বলো। তুমি আমার দই দেখতে পারো কিন্তু ডনটা আসেনি এর ইংরেজি বোকা ছেলে ভাই 14.5 পেগে ইংরেজি আবাদা করছো বাড়ি আর ইংরেজি বোকা ছেলে বালিয়া খান্দর কথা পুরোটা তোমরা গোটেটা মো এ ভাই হ্যাঁ ইখান বেলা খমখম দই ইখান বেলা আর ভাতার মুখি দই আর এর দই গেল তোমার মুখ আর ছবিটা এই আপডেট 2025 সালের আপডেট মেয়েটি কি বলেছে কি বলেছে আমার দইটা দেখতে পারো পারো। কিন্তু ডোন টাচ মি আচ্ছা ডন মানে কি এই আমি জানি বলো কোন মানে হচ্ছে কুকুর হ্যাঁ, চলো। আরে ডন মানে কি জানো ডন মানে হলো এই অত্র এলাকার আমি একটা ডন আর টাচ মানে কি জানো আমার দইটাকে কোনি ঘ্যাটমেটায় দাও আরে খাবে কোথা গায় খাটা টাংটা এত খাটা এই ননসেন্স তুমি তো নষ্ট করে দিচ্ছ সন্ধি কি সন্ধি মাই কি শুনলি একটা হালি ঘুটায় দিছু আরে ওটা দুটো হয়ে গেছে মানে আটা হয়ে গেছে কেউ খাবে না কেউ পান করবে না কাস্টমারকে জিজ্ঞাসা করো বাবু এই বাবু তুমি দই পান করবে বাবু খাবি তো না আরে শোনো ওখানে তুমি উঠবাই শোনো একটা তো ঘুটা দিছু পারে খা এই তুমি একটাই দেওয়া দুইটাই দাও আমরা দই খাবো না খাবো না এখন কি তুমি আমার কাছে কি চাচ্ছ শোনো কি দইয়ের মূল্য দাও বলল অবশ্যই দইয়ের মূল্য নিলে আমার সাথে তোমাকে যেতে হবে কোথায় ওই যে বাস ও মা এই হ্যালো ওই বাসবাড়ি পরে আমার মামা রয়েছে রয়েছি সেখানে গেলে তোমাকে আমি টাকায় টাকা করে ও মা এই বাবু বলো। ওরে আমি টাকার সব কিছু করতে পারি তাই না ওরে ব্যাপারে কি আর ঘুরতে পারি কি আরে এগুলা টাকা তাই চল ওরে তারে নার আরে বন্ধুরে সাগর খেলো কি দূরে দেখো নাকি আপনার মতো বান্দর বান্দর বেলে পেটটা টেপুয়া হরি বল হরি বল হরি বল হরি বল আবার কপালে দিল কার ফোটা রে ওরে বান্দর বেলে গলায় মালা হরি বল হরি বল হরি বল হরি বল আবার মাথায় বেলে জটা ধারি রে ওরে তারে নারে বন্ধু রে সাগর খালো কি দূরে দেখো নাকি আপনার মতো বান্দর এই ছেইরে এই কুলাসন দেখছি নাকি রে ছেইরে কুত্তা মামা তোমার তানে খালি দই না মামা দইয়ের ফ্যাক্টরিটাকে নিয়ে আনছু ওই যে দইয়ের ফ্যাক্টরি ওহো এরা চোখ মারছে হো তাই নাকি এই দই বেচি আমার মামা কি বলেছে জানো যে তোমার রূপ যৌবন দেখে টলে গেছি আমার মামার মন আজকাল নিশিতা করতে হবে মামার সাথে কাল নিশিতা কেন 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 এই বাবু বলো আমি থাকতে পারবো না বাবু আচ্ছা ওরে কি আমার স্বামী সন্তান রয়েছে হ্যাঁ, ওদের কি থাকতে পারি পারবে না সম্ভব নয় মামা
মেয়েটি কান্লিশি যাপন করতে চাচ্ছে না মামা। আমার কাছে কান্লিশি যাপন করতে না মামা। তাই তো নারদ, মামা এবার একটু আড়ালে যাও তুমি, আচ্ছা ওই গোয়ালনির সাথে কান্লিশি যাপন করবো। তোমার কি করবেন করো, আমি এটা দেখে রো। নারদ থামো রে। এই নারদ, এই মামা ভাগিনার তো একটা রোমানি রে। ও ঠিক আছে তো, কেন গদি মামা ভাগিনা একটা রলে তো চরক করে। এই নারদ, এই শুনদি কি শোন, এই তুই শোন না, এই তুই শোন না, কোন তুই শোন। আর মনে করো দেয় এই একবার জুতা দেখ রোহেক, এই রোহেক। তাই তো গোয়ালনি কান্লিশি যাপন এবার ওটা গল্লাতে দাও যেহেতু আজ মোর মামা মোক শান্তি করে ঘুমা দেয় না, মোর মামা কবে শান্তি করে ঘুমা এই কি করবে তুমি? এই রাতটাকে আমি ছোট করে এত দেব। ক্ষমতা তোমার? এই পাওয়ার আমার কাছে রয়েছে। আরে কুকিলে ছাড়ে ষোলো বলো শিয়ালে ছাড়ে নাও, আজকে নিশিরা পুহাও রে নারদ, মামা। তাই তো নিশি প্রভাত হয়ে গেল, হ্যাঁ মামা, কিন্তু এই নিশি এত তাড়াতাড়ি কেন প্রভাত হয়ে গেল? কারণ এই নিশিকে আমি ছোট করে দিয়েছি নারদ, মামা। তুমি যেই নিশিকে ছোট করে দিয়েছো, মামা আমি সেই নিশিকে অভিশাপ করছি। মামা আজ থেকে এই নিশি দীর্ঘায়ু 6 মাস সে ছোট হয়ে থাকবে, আর 6 মাস সে বড় হয়ে থাকবে। না, ওগো প্রভু। মামা মামা নারদ, ওগো মামা, তুমি একবার যে মুখের বাক্য দিয়েছো মামা, সে মুখের বাক্য তুমি ফিরিয়ে দাও নারদ, মামা। আমি যে একবার মুখে বাণী দিই, সে বাণী কোনোদিন মিথ্যে হয় না। তাই তো এই রাতে 6 মাস ছোট হয়ে থাকবে, আর 6 মাস সে বড় হয়ে থাকবে। তাই এবার এই গোয়ালনিকে তুমি খুশি করে বিদায় করো। তাই মেয়ে। এই ছেলে, আমি টাকা কিছু চাই না বাবু। যখন আমি তোমার মামার সাথে কালিশি যাপন করেছি, ওনার হস্তে আমি জীবন চুরে দেখেছি, ওটা আমাকে এনে দাও। আমি হাসতে হাসতে আমি চলে যাবো বাবু। হ্যাঁ মামা, নারদ, বেটা চাই না টাকা চাই না করি, সে আমার কাছে কি যে চায়? তোমার হস্তে রয়েছে সেই জীবন ছুরি কাতিটা, সেই কাতিটা পেলে এই বেটা খুশি। নারদ, মামা যেই জীবন ছিল মায়ের কাছে দিয়েছিল তোমার গঙ্গা মামা, আমি আমি যদি এই গোয়ালনিকে দিয়ে দিই, কোনো টেনশন করেন না, বানিয়ার দোকানে পিটে নিব। ঠিক আছে না? আমাদের দোকানে। কালকে তাহলে কি পাচ্ছ না? এই না, ও মা, সেই সুন্দর। সুন্দর সুন্দর গল্প বসে বলো। এই বাবু, তোমার খুব মিস করবো। বৌমা গো বাবা, এই তো বললাম। এই বাবু, ভালো থাকিও। ও বাইরিও। ও পরিদেশি, ও যাবার আগে ভাই লাগে বাড়ি ও না বাড়ি আসবে আজবিরা ভিডিও ছড়া কিতাছে সুন্দর করে শুনেছে, তোর বেলা ঢুকে আছে। নারদ,
তাই তো দেখতে দেখতে আমার 12টি বছর পূর্ণ হয়ে যাচ্ছে, আচ্ছা আর মাত্র 6টি মাস বাকি আছে। আছে এই 6 মাসের ভিতর আমাকে কৈলাসে যেতে হবে। অবশ্যই। তাই উত্তর ভ্রমণ ত্যাগ করে করে। এবার চলে যাবো আমি সেই কৈলাসের দিকে। আচ্ছা। এবার এই উত্তর ভ্রমণ ত্যাগ করে ওরে না, ওরে দেখো না, তাই আমি বাথরুমে তখন বিদায় নিয়েছি। ওরে আমার মাথা মরেছে, ওরে আমার পিতাই বাঁচতে যাবে না। না ওরে আমি কি করবো জানো? ওরে আমি যাবো আমার পিতার সন্ধানে। বাবা জানে পুরে বাধায় পিতা। বেটি খপাতি কাছে খপাতি বেটি নারদ, খপাতি আলো নারদ, তাই তো এই গভীর জঙ্গলে আবারও একটি মেয়ে আমাকে বাবা বলে প্রণাম করেছে। তোর সারা এত ছোঁয়া হতে রে চিপে তো সেটে ছোঁয়া নারদ, এবার এই মেয়েটিকে আমার একটি পরীক্ষা করব। তবে শোনো মেয়ে, পিতা তুমি যদি শত শত সর্পের মূর্তি ধারণ করে আমার সামনে আসতে পারো, তবেই তোমাকে আমি মেয়ে বলে স্বীকার করে নেব। দেখতে পাচ্ছি পিতা, ওরে আজ তো তোমার মতো মজবুত হতে পারি, তবে তোকে মেয়ে বলে গ্রহণ করবে। অবশ্যই অবশ্যই আমি তোমাকে মেয়ে বলে স্বীকার করে নেব। কিলিলি কিলিলি আগো পিতা, বলো। তাই তুমি জানো? ওরে এখনো দেখো পিতা আমার দিকে তাইয়া যাবো আমি সেই গুন্ডিয়া সামুর যাইয়া, যদি হবো তোমার বেটি, ধরিব তোমার বাসবস্তি। অবশ্যই আমাকে আশীর্বাদ করো। অবশ্যই আমি তোমাকে আশীর্বাদ করছি। বেটিতে মুই নিত্য শিখিব হয়তো মেয়েটি আমাকে প্রণাম করে মূর্তি ধারণ করতে গেছে, হয়তো মেয়েটি আমার সামনে আসতে পারবে না। তাই আমি চলে যাব সেই কৈলাসে। অবশ্যই। তাই চলে যাচ্ছি সেই কৈলাসে।
তোমাকে বিশ্বাস এবার তোমার এই সত্যটাকে তাই তোমার ওরে টেনে রাখি, ওরে ধরা, ওরে ঠুটার বাচ্চা, ওরে শিশা, যাও তোমরা মনে ফিরে যাও। আরে নারদ ও আরে তুমি ওখানে কোথায় ঢুকছো রে আমার কোটিখানা শালা তোর মামা যদি একবার বাতাল ছাড়বে ডাইরেক্ট বাতাল কোন কিলিলি তুই কি ছোট ছোট ওই কিলিলি কেটে মাতৃ চুদন তাই তুমি আমার শত শত শতের মূর্তি ধারণ করে আমার সামনে এসেছে অবশ্যই তাকে বাইশ দিতে হবে এবার বলে তোমাকে তুমি আমার পিতা প্যারিসে দাঁড়ো ওগো পিতা পিতা ওরে তোমার শিশু পিতা কই আসো ঘর ওরে ঘরে আছে গঙ্গা দুর্গা আমি দেখবে কিন্তু এই কল্যাণে যাওয়ার পূর্বে তোমাকে আরেকটি কাজ এই কল্যাণে যাওয়ার পূর্বে তোমাকে আরেকটি কাজ করতে হবে তোমার এই দেহ ত্যাগ করে তোমাকে যেতে হবে সেই মত্ত ধামে আর ওই মত্ত ধাম থেকে যদি এক মোড়া ফুলে দল নিয়ে আসতে পারো কল্যাণপুরকে আমি দেবীর আসন নিয়ে বসাবো আমার এই কল্যাণপুর ওরে মতলবে কি ওরে কাল কাছে আমি একবার পুজো পাবো তুমি সর্বপ্রথম চলে যাবে সেই চম্পকনগর দেখি বলছি সেখানে আমার এই পরম ভক্ত আছে চাঁদ সদাগর নামে তুমি তার হস্তে ফুলদল নিয়ে আসবে কল্যাণপুরকে আমি দেবীর আসন দিয়ে বসাবো আমার এই কল্যাণ তবে ঠিক আছে তোমার ভাগ করে দেবো চম্পনগরে তোমাকে প্রাণ খুলে আশীর্বাদ করবি অবশ্যই আমি তোমাকে আশীর্বাদ করবো তাই তুমি আমাকে প্রণাম করে চলে গেছো ওই মত্ত ধামে এবারে কল্যাণে বসে ধ্যান যোগে দেখবো কি করছে আমার মেয়ে সে মত্ত ধাম তাই এই কল্যাণে ধ্যানে চলে যাচ্ছি চম্পলারে চাঁদ সদাগর হয়তো একেবারে বৎসরের জন্য গিয়েছিলাম সেই গুরুদেবের মন্দিরে এসেছে আজ আমার চম্পলাতে আরে গুরুদেব দিয়েছে ধন অমূল্য রতন হেমন্তলে লাঠি আর মহাজ্ঞানের মন্ত্র তাই আমি চাই আমার নতুন রাজ সিংহাসনে বসে আজ একটু মনে আনন্দ একটু বিশ্রামই করতে
হয়তো এই নীল আকাশে থেকে কিসের একটা ধমনী ভেসে আসছে, হে আমাকে দাদা বলে ডাকছে, কিন্তু এই জগতে আমার কোনো ভাই নেই, আমার কোনো বোন নেই, এই চাম্পলাতে আমি শুধু। ওরে দাদা, ওরে আমাকে চিনতে পারছো না? ওরে আমি কি জানো দাদা? আচ্ছা বলো তো কে তুমি? ওরে আমি যে দেবী। আচ্ছা বলো তো তুমি কোন দেবী? দাদা আমি কোন দেবী জানো? ওরে দেবী দেবী দেবী, ওরে মহাদেবী, ওরে শিবের বেটি দেবী। দাদা ওরে আমার কে মাত্র গুরুদেবের নন্দিনী, তবে বাইরে দাঁড়িয়ে কেন? এসো, আমার নতুন রাজ সিংহাসন আছে, সে সিংহাসনে বসে আজ দু ভাই বোন মিলে এসো আমরা গল্প। না না দাদা না, ওরে আমি যে তোমার সাজানো সিংহাসনে বসতে আসিনি। তাহলে কেন সে জানো? ওরে আমি এসেছি তোমার হস্তে একবার পুজো নেব বলে। দাদা আরে তুই হয়তো জানিস না, এই জগতের মধ্যে আমি আমার গুরু বাবার পূজা ছাড়া কারো পূজা করবো না। তাই তো তুমি আমার কাছে হলো জলের পূজন আছে, অন্য কোনো জিনিস চাও আমি তোমাকে দেব, কিন্তু কোনোদিন কোনো নারী দেবীকে। ওরে দাদা, দাদা খুব, ওরে তুমি আমার মনের ভাষা কেন বুঝতে পারছো না? ওরে দাদা, ওরে তুমি আমায় পুজো না করলে দেখো না শত শত মানুষ রয়েছে, তারা কেউ কোনোদিন এই মনসাকে পুজো করে না। আমি সেটা জানি, কারণ এই জগতের মধ্যে যদি আমি তোকে কোনোদিন এক ফোঁটা ফুল জলের পুজো দিই, তুই হবি দেবী, আর স্বর্গে গিয়ে তুই দেখাবি বাহাদুরি। হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ, ওরে তোমার হস্তে পুজো পেলে আমাদের, ওরে আমাদের, ওরে দেবীর আশীর্বাদ হবে। ওরে আমার কে মাত্র গুরুদেবের নন্দিনী, তাই তো বহু আশা করে এসেছো আমার কাছে ফুলা জলের পুজো নিতে, তাই তো তোকে আজ আমি কেমন করে খালি হাতে ফেরত দিই। তুই তোর আসনে গিয়ে বস। দাদা ওরে, ওরে দাদা, তুমি সত্যি সত্যি আমায় পুজো করবে? হ্যাঁ বন্ধা, ওরে আমার একমাত্র গুরুদেবের নন্দিনী, আজ বহু আশা করে এসেছো আমার কাছে ফুল জলের পুজো নিতে, তাই তো আজ আমি তোকে কেমন করে খালি হাতে ফেরত দিই। তুই তোর আসনে গিয়ে বস। ওরে, ওরে দাদা, ঠিক আছে, তাই বসছি মনের আনন্দে পূজার আসরে। তুমি আমার চরণে শুধু একবার পুজো দাও, একবার শুধু আমার চরণে পুজো দাও। বলতে হ্যাঁ, ওরে আজ আমি তোকে ফুল জলের পুজো দেব, আর যে জগৎবাসী দেখো কেমন করে এই চাম্পলার চাঁদ সদাগর করছে কালী বিশহরী। হ্যাঁ দাদা হ্যাঁ, তাই আমি মনের আনন্দে এক পূজার আসরে বসি, তুমি আমার চরণে শুধু একবার পুজো দাও। আস শহরে তুই আমাকে বিরক্ত করতে এসেছিস। ওরে ওরে, যে হস্তে পুঁজি আমি দেব 16 মানি, সে হস্তে না পুজিব তোর মতো
সামান্য একটা কানি বিষহরি। হ্যাঁ হ্যাঁ, আজ আমি তোকে ভোলা জলের পুজো দেব। নাও নাও, এই নাও নাও পদ্মা নাও। এই কানে বিষহরি, এই ভোলা জলের পুজো নিবি। সম্পলারে চাঁদে সদাগর ওর রাজত্ব চালিয়ে যাবে। ওরে গুরুদেব দিয়েছে ধন, অমূল্য রতন, হেমন্তলে লাঠি, মহাজ্ঞান মন্ত্র। তোর মতো নারী দেবী আমার কিছুই করতে পারবে না।
দুটি বুদ্ধি দাও ওরে নানা রকম বুদ্ধি দিয়ে বাঁচারে বাঁচাও আরে মহাবত পরিচয় চুরি না করিবে তাকে পূজা না দিয়ে দূর দূর করে অপমান করে তার চম্পকনগর থেকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে পদ্মাদেবী রেখে তার 6 পুত্রকে নিধন করে ফেললো। নিধন করে দেওয়ার পরে এই সোনাদেবী একটি পুত্র সন্তানের বর নিল। তাই তো সে বলে মা এখন দুলভ লক্ষ্মীন্দর কিভাবে ভূমিষ্ঠ। আচ্ছা আচ্ছা ও সখী
মধুমা হে ললিতি বিধির কর্ম খুলে কলঙ্কিনী গে হে ললিতি কি হইতে পারে এই শুনো বারে সেই ললিত হয় বারে সেই ললিত হয় কোতি বিধিটা বিধিটা কোতি ললিতে বিধি কর্ম কুলম কুলম হে মাগো হে মই বলবা যদি তো খারাপ মধুমা সুরদিমা যার হয় হয় বুঝে না একে বান্ধবী ললিতা শোনো বোমা তুমি খার ইচ্ছে করে আমার ওকে থামাতম খাবার নাই মুরাই মুড়ি